দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা দাফাআল মুদারিবু, যখন মুদারেব দিয়ে দিবে আল মালা, মাল। মুদারেব মানে যিনি মুদারাবা করার জন্য নিয়েছেন, যিনি শ্রম দিচ্ছেন, সে যখন দিল আল মালা, মাল মুদারাবাতান কি হিসেবে, মুদারাবা হিসেবে মাল দিল ইলা গায়রিহি, অন্য একজনকে, মানে সে মুদারেব, সে আবার আরেকজনকে কি বানিয়েছে আমরা আগে বলেছিলাম মুদারেব আরেকজনকে মুদারেব বানানো শুদ্ধ হবে না যতক্ষণ না রব্বুল মালিক কি দে, অনুমতি দেয়। এখন বলতেছে কি ওয়ালাম ইয়াযান লাহু রব্বুল মাল, রব্বুল মাল তাকে কি দেয় নাই, অনুমতি দেয় নাই। আচ্ছা, রব্বুল মাল অনুমতি দেয় নাই, তারপরে সে মুদারেবে আরেকজনকে মুদারেব বানিয়েছে ফি জালিকা ইয়ানি ফিল বাই, এ বাইয়ের ক্ষেত্রে সে কি করেছে, আরেকজনকে কি বানিয়েছে, মুদারব বানিয়েছে। বা ফিল বাই মানে ফিল আকদি, ওই চুক্তির ক্ষেত্রে আরেকজনকে মুদারব বানিয়েছে। বলা হচ্ছে লাম ইয়াদমান বিদ্দফি, সে লাম ইয়াদমান, সে কি হবে না, জামিনদার হবে না, অথবা লাম ইউদমান বলেন, লাম ইউদমান তাকে জামিনদার বানানো যাবে না বিদ্দফি, দফার ক্ষেত্রে, অর্থাৎ দিয়ে দিছে এটার ক্ষেত্রে তাকে কি বানানো যাবে না, জামিনদার। আমরা গতকালকে বলেছিলাম মুদারেবের কাছে যে মালটা থাকে সেটা কি হিসেবে থাকে, আমানত হিসেবে, তাহলে আমানত হিসেবে থাকবে, অর্থাৎ তার কাছে ও দিয়েছে মাল, এখনও তার কাছে কী হিসেবে আছে, আমানত হিসেবে আছে, এখনও তার মধ্যে জামানত আসে নাই, কী হিসেবে আছে, আমানত হিসেবে আছে। তো বলতেছে ওয়ালা বিতাসাররুফিল মুদারিবিস সানি, আর মুদারিবিস সানির মাধ্যমে, অন্তর্গত হয়ে গেছে না, মুদারিবিস সানির মাধ্যমে, তাসাররুফের মাধ্যমে, মুদারিবিস সানির তাসাররুফের মাধ্যমেও সে জামিনদার হবে না, হাত্তা ইয়ারবাহা, যতক্ষণ না সে লাভ করবে। অর্থাৎ মুদারিবিস সানি অলরেডি কাজ করে ফেলেছে, কাজ শুরু করে দিয়েছে, এখনো পর্যন্ত মুদারেব আউয়ালকে জামিনদার বানানো যাবে না যতক্ষণ না মুদারেব সানি কাজ করে, ইনকাম করে, সেখান থেকে লাভ করে, ততক্ষণ পর্যন্ত আগে কি বানানো যাবে না, জামিনদার বানানো যাবে না। এটা হচ্ছে ইমাম আজমের মতে। ইমাম আজম বলতেছে, মনে করেন আমি হচ্ছে মুদারেব আউয়াল, তাহলে আমাকে রবিউল মুদারেব, রব্বুল মাল, মুদারেব হচ্ছে আমার রব্বুল মাল, ও আমাকে টাকা দিয়েছে, দেওয়ার পরে আমি কি করেছি, আবদুল্লাহকে বানিয়েছি মুদারেব সানি। এখন যখন টাকাটা আমার কাছে ছিল, আমি তো জামিনদার ছিলাম না, আমি ছিলাম আমিন, আমানতদার ছিলাম। এখন আমি ওকে দিয়ে দিয়েছি, ইমাম আজম বলতেছে এখন আমি আমানতদার আছি, অর্থাৎ আমার এই মালটা যদি কোনোভাবে হালাক হয়ে যায় সেটা জামানত আমি দিব না। তো এখন দিয়েছি, এখন এ কী করেছে, আবদুল্লাহ ব্যবসা শুরু করে দিয়েছি, এখনও বলতেছে আমি মুদারেব আউয়াল আমিন আছি, ব্যবসা করার মধ্যে যদি লস করে ফেলে সেটা জামানত আমি দিব না, মানে আমি রব্বুল মালকে কোনো জামানত দিব না। এখন আমি কি আছি, আমিন হিসেবে আছি। ও যদি ব্যবসা করে লাভ করতে পারে, এরপরে যদি কি হয় মাল, মানে 1 টাকাও লাভ করে, এরপর যদি কি ধ্বংস হয়, মালটা ধ্বংস হয়, তখন আমি কি হব, জামিনদার হব। কারণ ইমাম আজম বলতেছে ব্যবসাটা মোতাবার হবে না যতক্ষণ না লাভ করে, মানে কোনো কিছু করেছে এটা মোতাবার হবে না যতক্ষণ না কি করে, লাভ করে। এই জন্য কি বলতেছে, লাভ যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত, মানে আমি আরেকজনকে দিয়েছি এটা মোতাবার হবে না, যতক্ষণ লাভ হবে না একটা ব্যবসার মধ্যে, আমি আরেকজনকে দিয়েছি এটা কি হবে না, মোতাবার হবে না। কিন্তু সাহেবান বলতেছে না, যখন দিয়েছে ঠিক আছে, দেওয়া পর্যন্ত কি হবে না, জামিনদার হবে না। কিন্তু যদি ব্যবসা শুরু করে ফেলে, ব্যবসা শুরু করার সাথে আমি জামিনদার। আমার কথাটা বুঝতেছেন, ও লাভ করুক আর না করুক, ব্যবসা শুরু হওয়ার সাথে কি হব, আমি জামিনদার, মুদারেব আউয়াল জামিনদার হয়ে যাবে। কথাটা বুঝাইছে? কারণ এই যে ওনারা বলতেছেন কি, রব্বুল মালে আমাকে টাকাটা দিয়েছে কেন, আমার উপর বিশ্বাস করে যে কি আমি ব্যবসা করলে ভালোটা করব, আমি ব্যবসা করলে আমার ব্যবসার মধ্যে তেমন লস হওয়ার সম্ভাবনা নাই, এই সমস্ত বিশ্বাস করে সে আমাকে মালটা দিয়েছে। এখন আমি যাকে দিয়েছি তার প্রতি তো রব্বুল মালে বিশ্বাস থাকাটাও জরুরি নয়। এখন সে তার অযোগ্যতার কারণে যে এমন একটা কাজ করতে পারে যেটার কারণে রব্বুল মালের রাসুল মাল কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তো এই জন্য বলতে দেওয়া মাত্রই, মানে যখন দিছে, দিয়ে যখনই ব্যবসা শুরু করছে সাথে আমি কি হয়ে গেলাম, জামিনদার হয়ে গেলাম। কথাটা বুঝে গেছে? ফতোয়া হচ্ছে এই সাহেবানের উপর, ইমাম আজমের উপর নয়। মানে এখানে যে কথাটা উল্লেখ করেছে এটার উপর কি নয়, ফতোয়া নয়, ফতোয়া হচ্ছে কার উপর, মানে আকসার ওলামারা, এমনকি ফতোয়ায় স্বামী তো এটা এই ব্যাপারে দেখলাম যে এটার উপরে কি রেখেছেন ওনারা, ফতোয়া রেখেছে, মানে আকসার ওলামা এটার উপরে আমল করেন, অর্থাৎ সাহেবানের মতের উপর আমল করেন, মূল ইবারতের উপর কি করেন, আমল করেন না। এটা মাথায় রাখতে হবে। কেন না না, এটা সামনে আসতেছে, এটা সামনে আসতেছে, কতটুকু লাভ, সে কতটুকু লাভ করতে পারবে সেটা, মানে মুদারেব আউয়াল কত লাভ করবে, মুদারেব সানি কত লাভ করবে। দেখেন ফাইদা রবাহা, এখন যখন লাভ করবে, ওই ইমাম আজম কথা বলতেছে দমিনাল মুদারিবুল আউয়াল, প্রথম মুদারেব কি হবে, জামানদার হবে, আল মালা লিরব্বিল মাল, মালের জামিনদার হবে, কার মালের, রব্বুল মালের কি হবে, জামিনদার হবে। এটা কার মতে, ইমাম আজমের মধ্যে, তবে এটার উপর ফতোয়া নয়। এরপরে
ওয়াইদা দফা দফা ইলাইহি মুদারাবাতাম বিন্নিসফি। আচ্ছা, এখন অনুমতি ছাড়া এই যে মুদারাবে সানিকে দিয়ে দেওয়া, সেই ব্যাপারে আমরা এখানে কিছু মাসালা বের করতে পারি। যেমন মনে করেন ব্যাংকের মধ্যে যারা মুদারাবা সিস্টেমে কী করে ব্যবসা করে, ওইটা কতটুকু জায়েজ? দেখেন, এটা জায়েজ না জায়েজের পক্ষে অনেক কথা আছে। আমি কি কত দর্শক বলছিলাম এটা না। তো এখন এখানে মুদারাবার ক্ষেত্রে জায়েজ না হওয়ার কয়েকটা দিক আছে। সেটা হচ্ছে কি, প্রথমত হচ্ছে কি, ওরা টাকা ভিত্তিক পার্সেন্টেজ নির্ধারণ করে এবং মুদ্দত ভিত্তিক। বলে তুমি 1 বছরের জন্য রাখলে এত টাকা দেব, 2 বছরের জন্য রাখলে এত টাকা দেব। এটা রেবা থেকে মুক্ত নয়, থেকে মুক্ত নয়, রেবা থেকে মুক্ত নয়। হ্যাঁ, আপনারা তো পড়ছেন মুদারাবা তো চুক্তি করা যায় 1 বছর 1.5 বছরের। এখন প্রশ্ন হচ্ছে দেখি, যার সাথে বিশেষ করতে এটা তো তার সাথে চুক্তি নয়, এখন হয়ে গেছে শরিকদারদের মধ্যে চুক্তি, নাকি না? মানে রব্বুল মালদের মধ্যে কী হয়ে গেছে? চুক্তি হয়ে গেছে যে তুমি আমার কাছে 1 বছর রাখলে তোমাকে এত টাকা দিব, 1.5 বছর তুমি আমাদের সাথে শেয়ার করলে তোমাকে এত টাকা দিব, 2 বছর করলে শেয়ার করলে কি দিব? এত টাকা দিব। আমার কথাটা বুঝতেছেন? এটা কোথা থেকে মুক্ত নয়? রেবা থেকে, সুদ থেকে মুক্ত নয়। এটা সুদের সম্ভাবনা আছে এখানে, পরিপূর্ণ সুদ ঢুকে না গেলেও সুদের সম্ভাবনা আছে, কারণ মুদ্রার কারণে আপনি টাকা বেশি করতেছেন। তো এটার বিনিময় কি? মুদ্রাদের বিনিময় কি? কারণ ব্যবসার বিনিময় আসবে। কথাটা বুঝাইছে? আবার টাকা বেশি দিলে একটু কম টাকা দিচ্ছেন, টাকা বেশি দিলে বেশি টাকা দিচ্ছেন, কম দিলে কম টাকা দিচ্ছেন, সেটাও করতে মুক্ত নয়, সুদ থেকে মুক্ত নয়। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে কি, ওইখানের মধ্যে ওরা বলে যে আমরা মুদারাবি সিস্টেমে ব্যবসা করতেছি। মুদারাবার জন্য একটা মেইন শর্ত হচ্ছে হানাফি মাযহাব মতে যে কি, মুদারাবে যে মুদারেব আছে সে কোনো জারাতের কাজ করতে পারবে না। এমনি যে কোনো কাজের মধ্যে সে উন্মুক্ত রাখবে, কোনো জারাতের কাজ করতে পারবে না। সাথে সাথে কোনো সানাতের কাজ, অর্থাৎ শিল্প কারখানা, অর্থাৎ আমরা যেটাকে এখন বর্তমানে কী বলতে পারি, বিল্ডিং কি করে দেখুন কী বলে, ডেভেলপার কাজ যেগুলো করে, এরকম কোনো কাজের মধ্যে কে জড়াতে পারবে না, মুদারাবে জড়াতে পারবে না। এটা আমাদের ইমাম আজমের মধ্যে শর্ত। মানে এরকম সনাতের পূর্ণ যেগুলো কাজ আছে, শিল্পর বড় বড় কাজ এগুলা, তারপর মনে করে কিসের জারাতের কাজ, এগুলোর মধ্যে সে কী করতে পারবে না, মুদারাবা করতে পারবে না। কথাটা বুঝে গেছে? কারণ এগুলাতে বেশিরভাগ সময় কার লস হওয়ার সম্ভাবনা থাকে, রব্বুল মালের লস হওয়ার সম্ভাবনা থাকে। বিষয়টা বুঝতেছেন? এই জন্য এমন কাজ করতে হবে যেগুলোর মধ্যে চাক্ষুষভাবে মানে মেজরিটি থাকে, এগুলোর মধ্যে লাভ, মানুষের খেয়ালে কি থাকে, লাভ থাকে, লোকসানটা থাকে না, এরকম ব্যবসা করতে হবে। বিষয়টা বুঝে গেছে? এখন ওরা কি করে, ওরা এখানে বিভিন্ন কাজে লাগায়, এগুলাকে বেশিরভাগটা ডেভেলপের কাজে লাগায়। কথাটা বুঝেন নাই? ব্যাংকাররা বেশিরভাগ সময় ডেভেলপের কাজে লাগায়, যারা সব কিছুতে যারা অংশীদারিত্ব করে, তার মানে সেখানেই ইমামদের মধ্যে কি ভঙ্গ হয়েছে, মুদারাবার শর্ত ভঙ্গ হয়েছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি, তাদের মধ্যে আমরা বলছিলাম এখানের মধ্যে কেউ এক্সট্রা লাভ করতে পারবে না। এখন কি করে, এখানে ব্যাংকারদের সাথে সম্পর্কিত যারা আছে তারা লাভটা বেশি রাখে, আবার গ্রাহকদেরকে লাভ কম দিতেছে। ওরা যদি আপনাকে বরাবর দিয়ে দেয়, ওদের ব্যবসা টিকবে? ওরা ওদের ব্যাংকের প্রতিষ্ঠান কেমন চালাবে, নিজের পায়ে দাঁড়াবে কেমনে? ওরা তো মূলত আপনাকে শেয়ার করে আপনার সাথে ব্যবসা করতেছে না, ওরা মূলত নিজের ব্যবসাটা আপনাকে দিয়ে চাঙ্গা করতেছে। যে কথাটা তো ওরা লাভ বেশি রাখতেছে না। তো আমরা কি বলছিলাম, মুদারাবার রব্বুল মাল এবং মুদারাবার মধ্যে চুক্তির বাইরে কোনো ধরনের কি রাখা যাবে না, লাভ রাখা যাবে না। কিন্তু ওরা চুক্তির বাইরে কি রাখে, লাভ রাখে। কথাটা বুঝতেছেন? চুক্তির ওইটাতে রাখতেছে, আবার চুক্তির বাইরেও নিজে তো অংশীদার আছে এখানে, সেটার ভিত্তিতে লাভ রাখতেছে, আবার এক্সট্রাক্টই রাখতেছে, লাভ রাখতেছে। সেটার জন্য কি হচ্ছে না, মুদারাবা জায়েজ হচ্ছে না, এনে মুদারাবা ফাসাদা হচ্ছে। বারহাল অনেকগুলো দিক থেকে ব্যাংকের মুদারাবাটা কি হচ্ছে না, মুদারাবাটা কি হচ্ছে না, বাস্তবে মুদারাবা বলে গণ্য হচ্ছে না। এটা এক ধরনের ব্যবসা করার মতো। বিষয়টা বুঝেইস? তারপর দেখে ওয়াইদা দফা আলাইহি মুদারাবাতান বিন নিসফি। দেখ কি বলতেছে, ওয়াইদা দফা আলাইহি, যখন সে ইয়ানি রব্বুল মাল, দফা মানে কি, রব্বুল মাল সোপর্দ করছে, ইলাইহি মানি ইলাল মুদারেব, যখন রব্বুল মালে সোপর্দ করলো মুদারবের কাছে, বিন নিসফি অর্ধেকের বিনিময়ে, মানে যা লাভ হবে তুমি অর্ধেক আমি অর্ধেক, এরকম অর্ধেকে করছে। এখন ফাদিনা লাহু, আবার তাকে অনুমতি দিয়েছে। লাহু মানে কি বলেছে এখানে, যতবার লাহু আসবে রব্বুল লিল মুদারেবেল আউয়াল, ঠিক আছে, মুদারেবের জন্য অনুমতি দিয়েছে। আইয়াদ ফা হা, সে ওই মুদারাবা, হা মানে মুদারাবাটাকে, সে মুদারাবাকে দিতে পারবে, মুদারাবাতান, মুদারাবাকে মুদারাবা হিসেবে দিতে পারবে। মানে বুঝেন নাই, তোমার সাথে আমার যে মুদারাবা চুক্তিটা হয়েছে তুমি সেটা আরেকজনকে দিতে পারবে, এরকম একটা কি দিয়েছে অনুমতি। আবার পার্সেন্টেজ ভাগ হয়েছে কিভাবে, অর্ধেক অর্ধেক, মানে 50-50% ভাগ হয়েছে। এখন দেখেন, ফাদফা হা 20, ফাদফা সে মুদারাবাটাকে দিল 20 সুলুসি, কিসের বিনিময়ে, 3 ভাগের 1 ভাগের বিনিময়ে, সুলুস
ভালো করে 1/3 কি বিনিময়ে, মানে এই ইয়াকে বলছে রে কাকে, যে মুদারেব তাকে বলছে যত টাকা লাভ হবে ব্যবসার মধ্যে তোমাকে এখান থেকে 3 ভাগের কি দিয়ে দিব, 1 ভাগ দিয়ে দেবো, যা এটা কি হবে রে, জায়েজ হবে। তার মানে একটা বিষয় বুঝেন তো, মনে করেন ওদের লাভ হয়েছে 6 টাকা, সহজটা বলতেছি বোঝার জন্য, কয় টাকা লাভ হয়েছে, বা 6 লক্ষ টাকা লাভ হয়েছে, এটা বুঝেন 6 লক্ষ টাকা লাভ হয়েছে। তাহলে আমি রব্বুল মালে বলছি কতটুকু দিতে হবে আমাকে, তোমরা যা করবে করো, আমাকে অর্ধেক দিয়ে দিতে হবে। তার মানে ও 3 লক্ষ টাকা পেয়ে যাবে। আর কত আছে, 3 লক্ষ। এখন আবার ওই টোটাল থেকে 6 লক্ষ টাকা থেকে 3 ভাগের 1 ভাগ কাকে দিয়ে বলছিল, মুদারেবে সানিকে। তো মুদারেবে সানি কত টাকা পাবে, 2 লক্ষ টাকা। 3 ভাগের 1 ভাগ না, 6 লাখের 3 ভাগের 1 ভাগ কত, 2 লক্ষ টাকা। মাঝখানে মুদারেবে আবার কত পাবে, 1 লক্ষ টাকা। বুঝেন না হিসাবটা, 6 লক্ষ তো নিষ্প কাকে দিয়ে দিচ্ছেন, রব্বুল, তাহলে কত পাই দিছে, 3 লক্ষ। তারপর টোটাল থেকে আবার 3 ভাগের 1 পাবে কে, মুদারেবে সানি, কত পাবে সে, 2 লক্ষ। 1 লক্ষ আর বাকি আছে, এটা কে পাবে, মুদারেবে আউয়াল। বিষয়টা বুঝছি যে এটা কি আছে, জায়েজ আছে। এরপর দেখেন, মানে আমাকে অর্ধেক দিবা, এর বাইরে তুমি যা করবে সেটা তোমার ব্যাপার, আমাকে কতটুকু বুঝিয়ে দিতে হবে, অর্ধেক বুঝিয়ে দিবে, এরকম শর্ত দেওয়া কি আছে, জায়েজ আছে, এটা বলতেছে। দূর ওইগুলো কি বলতেছে, মা বাকে রাখবে ধরো, এটা না, মূলটা থেকে সুরুস, মা বাকে কি জন্য ধরো, ফাইন কানা রব্বুল মানে মা বাকে করলে দেখেন তো আবার এরকম হয়ে যাবে ব্যবসাটা, মানে আমি ওর জন্য এক্সট্রা কিছু রেখে দিলাম, এরকম হয়ে যাবে। রব্বুল মার জন্য এক্সট্রা কিছু রেখে দিলাম, এরকম হয়ে যাবে না, মা বাকে কেমন হবে, সুরুসুল কুল থেকে হবে। এরপরে ফাইন কানা রব্বুল মালি কলা লাহু, যদি রব্বুল মাল তাকে বলে, কাকে বলে, লাহু মানি মুদারে বাউবল, মুদারে বাউবল বলতেছে কি, আলা আবশ্যক, আন্না মা রাযাকাল্লাহু তাআলা, কিভাবে বলতে দেখেন, আল্লাহ যা রিজিক দিয়েছে, মানে আল্লাহ যা রিজিক দিবেন, এটা মা দিয়ে ওই মুস্তাকবিল, আল্লাহ যা রিজিক কি, মানে ব্যবসার মধ্যে আল্লাহ আমাদের যা রিজিক দিবেন, মানে লাভ দিবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, ফাহুয়া বাইনা না, সে লাভটা আমাদের মাঝে হবে, তবে নিসফানে, অর্ধেক অর্ধেক, তোমার অর্ধেক হবে, আমার অর্ধেক, যা লাভ দিবেন, কথাটা বুঝে গেছে, অর্ধেক অর্ধেক হবে। এখন ফালি রব্বিল মালি, এখন রব্বুল মালের জন্য হবে নিসফুরিবিহি, লাভের কতটুকু, অর্ধেক। এখন দেখেন ওয়ালিল মুদারাবে সানি, আর মুদারাবে সানির জন্য হবে সুলুসুর রিবিহি, আর তখন মুদারাবে সানি আর কার জন্য নির্ধারণ করছে, মুদারাবে সানির জন্য কত নির্ধারণ করছে, 1/3। তারপর ওয়ালিল আউয়ালি, আর প্রথম জনের জন্য হবে আর সুদুস, 6 ভাগের 1 অংশ। হিসাবটা বুঝেন, আল্লাহ যা লাভ দেবে সেখান থেকে অর্ধেক কি আমার, আর ওইদিকেও কি বলছিল, তোমাকে আমি 3 ভাগের 1 ভাগ দিব, মুদারাবে সানিকে বলছিল কত, তোমাকে আমি 3 ভাগের 1 ভাগ দিব। তাহলে কি আসতেছে, তাহলে মনে করেন 6 লক্ষ টাকা। হিসাবটা সেম, এগুলো শুধু শুধু বলছে আপনারা মাথা ঘুরাচ্ছে, এমনি সহজ হিসাবটা আগের মতো। অর্ধেক 6 লক্ষ টাকা, অর্ধেক কত, 3 লক্ষ টাকা আমি নিয়ে নিছি, আমি হচ্ছে কি রব্বুল মাল, আর আপনি ওকে কত দিবে বলছেন, 3 ভাগের 2 ভাগ, তাহলে 6 লাখের 3 ভাগের 1 ভাগ, 6 ভাগের 3 ভাগের 1 ভাগ কত, 2 লক্ষ টাকা। তার মানে মোট কথা আমি 6 লক্ষ টাকাকে 6 ভাগ করলাম না, বুঝতেছেন না, আমাকে 6 লক্ষের অর্ধেক যদি 3 লক্ষ হয়, বাকি অর্ধেক 3 লক্ষ, তার মানে টোটাল মালটা কয় ভাগ হিসাব করছি, 6 ভাগ, 3 ভাগের 1 ভাগ তো 2 লক্ষ, তাহলে 6 ভাগ হিসাব করলাম না। তো ও যদি 1 লক্ষ টাকা পায়, তাহলে কত পাইলো, যে সুদুস না, 6 ভাগের 1 ভাগ পাইলো না, এটা বলতেছে আর কি। ও পাবে সুলুস 2 লাখ টাকা, আর ও পাবে কি সুদুস, মানে 1 টাকা, 1 লক্ষ টাকা, মূল হিসাবটা এটা। তারপর দেখেন ওয়াইন কানা কলা, যদি সে এরকম বলে, ওয়াইন কানা কলা মানে যদি সে এরকম বলে। আচ্ছা কীরকম বলে, কি আলা আবশ্যক, আলামা রাযাকাকাল্লাহু, এখন একটা কি বাড়াইছে রে, কা, আল্লাহ তোমাকে যা রিজিক দিয়েছে, মানে বুঝেন নাই, আল্লাহ তোমাকে যা, এর আগে মুতলাক রাখছে, আল্লাহ যা রিজিক দিয়েছেন ব্যবসার মধ্যে, এখন হচ্ছে আল্লাহ যা তোমাকে, অর্থাৎ এক কথা তুমি যা পাবে, ফাহুয়া বাইনা না, তুমি যা পাবে সেটা আমাদের মাঝে হবে, তুমি যা লাভ করবে, তুমি যা লাভ করবে তা আমাদের মাঝে হবে। তো এটা কতটুকু হবে, নিসফানে, অর্ধেক অর্ধেক। এখন দেখেন তো কি বলতেছে, ফালিল মুদারাবে সানি আর সুলুস, তখন হবে আর মুদারাবে সানির জন্য কতটুকু, সুলুস হবে। এখন দেখেন ওয়ামা বাকিয়া বাইনা রব্বিল মালে ওয়াল মুদারিবিল আউয়াল, আল মুদারিবে আউয়াল এবং রব্বুল মালের মাঝে যা বাকি থাকবে সেখান থেকে হবে নিসফানে, কি গিরে, অর্ধেক। এখন কীরকম, 6 লক্ষ টাকা বলছে, এখানে মুদারিবে রব্বুল মালিক বলছে তুমি যা লাভ করবে সেখান থেকে অর্ধেক অর্ধেক আমাদের। এখন প্রথমে কাকে দিয়ে দিতে হবে, মুদারিবে সানিকে, কারণ এখন তো মুদারিবে আউয়াল লাভ করে নাই, তো মুদারিবে সানিকে দেওয়ার পরে না মুদারিবে আউয়াল কি থাকবে, লাভ থাকবে। তাহলে 3 ভাগের 1 ভাগ চুক্তি ছিল না, 6 লক্ষ, 3 ভাগের 1 ভাগ কত, 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা মুদারিবে সানিকে দিয়ে দিবে, আর কত থাকে,
4 লক্ষ। এই 4 লক্ষ থেকে অর্ধেক নেবে মুদারাবে আউয়ালে, অর্ধেক নেবে রব্বুল মালে। কারণ এই 4 লক্ষ টাকা থেকে লাভ করছে, মুদারাবে আউয়াল লাভ করছে না। আপনারা কিছু বুঝতেছেন না মনে হয়। প্রথমে তো ও কি বলছিল, তুমি যা লাভ করবে সেখান থেকে অর্ধেক অর্ধেক হবে। তো তুমি যা লাভ করবে মুদারাবে আউয়াল কখন লাভ করবে? মুদারাবে সানিকে দেওয়ার পরে না। কথাটা বুঝেছে? তুই 2 লক্ষ দিয়ে দিল, আর কথা আছে 4 লক্ষ। এই 4 লক্ষ থেকে 2 লক্ষ পাবে এই মুদারাবে আউয়ালে, আর 2 লক্ষ পাবে রব্বুল মালে। মানে তখন সবাই 2 লক্ষ 2 লক্ষ করে, নাকি না? মুদারাবে আউয়াল পাইছে 2 লক্ষ করে, সানিয়া পাইছে 2 লক্ষ করে, রব্বুল মালা পাইছে 2 লক্ষ করে। তো দেখেন কি বলতেছে, মূল টাকা তো রব্বুল মালের বা কি মূল টাকা ভাগ করে দিয়ে দিত রব্বুল মালে। আরো ব্যবসা করে বিপদে পড়ছে। মূল টাকা আর হালমে কাকে দিতে হবে? এগুলো হচ্ছে লাভকে নিয়ে, লভ্যাংশ নিয়ে। তো এখন কি বলতে দেখেন, তাই বল কোথায় গেল? হ্যাঁ, মামা বাকিয়া বাইন রব্বিল মালে বল মুদারিবিল আউয়াল নিসফানে, এগুলো বন্ডিত হবে। এরপর ওয়াইন কলা, যদি এরকম বলে, কিরকম বলে? আলা, তো কি? আন্না মা রাযাকাকুল্লাহু, নিশ্চয় আল্লাহ যা লাভ দিয়েছেন, ফালি আমার জন্য থাকবে নিসফুহু, আল্লাহ যা লাভ দিয়েছে। তার মানে কি? তুমি যা লাভ করছো না, টোটাল যা লাভ হবে সেখান থেকে অর্ধেক কার? আমার। ফাদফাল মালা ইলা আখরিন, আখর, অন্য একজনকে কি দিয়েছে? মালগুলো দিয়েছে মুদারাবাতান বিন নিসফি। আবার তাকে বলেছে টোটাল লাভ থেকে তাকে অর্ধেক দিবে। বিষয়টা বুঝছেন? মুদারাবে আউয়াল রব্বুল মালে বলেছে যা লাভ হয় অর্ধেক কার? আমার। এখন এটা বলে মুদারাবকে দিয়ে দিছি। মুদারাবে কি করছে না, আবার মুদারাবে সানিকে দিছে, বলছে যা লাভ হবে সেখান থেকে অর্ধেক তোমার। আগে বলছে চলে, এখন কি বলছে? অর্ধেক। এবার বাইজাল কোথায় লাগছে দেখেন। তো বলতেছে কি? ফালিসানি নিসফুর রিবিহি, তাইলে আপনি মুদারাবে সানি কত দিতে হবে? অর্ধেক লাভ। আচ্ছা, ওয়ালি রব্বিল মালিন আর নিসফু, আর রব্বুল মালকে দিতে হবে অর্ধেক। ওয়ালা শাইয়ালিল মুদারিবিল আউয়াল, এক্ষেত্রে মুদারিব একটা টাকাও, কারণ অর্ধেক ওকে দিয়ে দিছে, অর্ধেক ওকে দিয়ে দিছে, মাঝখানে কেউ একটা টাকাও পায় নাই। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ওয়াইন শরতালিল মুদারিবিল আউয়াল মুদারিবিল সানি, যদি মুদারিবিল সানিকে শর্ত করে দেন সুলুসাইর রিবিহি, সুলুসাইর রিবি মানে 2/3, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ তোমাকে দিয়ে দিব। টোটাল লাভের 3 ভাগ তোমাকে কি দিয়ে দিব। এখন থেকে কিরকম হয়েছে? তাহলে 6 লক্ষ টাকা লাভ হয়েছে, অর্ধেক দিয়ে দিচ্ছে রব্বুল মালকে। বুঝতেছে না? অর্ধেক দিয়ে কাকে? রব্বুল মালকে। তাহলে কত থাকে? 3 লক্ষ। আবার টোটাল 3 ভাগের 2 ভাগ কাকে দিব বলছিল? তাহলে ওকে কত দিতে হবে? 4 লক্ষ। আরো 1 লক্ষ টাকা লস হচ্ছে, এটাও দিতে হবে কাকে? মুদারিব আউয়ালকে। তুমি উল্টাপাল্টা চুক্তি করতেছি কি জন্য? কথাটা বুঝে গেছে? ওদেরকেও সময় বুঝিয়ে বলতেছি কি ওয়াইন শরতালিল মুদারিবিস সানি সুলুসাইর রিবিহি ফালি রব্বিল মালি, রব্বুল মাল জন্য থাকবে নিসফুর রিবিহি, ওকে তো প্রথমে দিয়ে দিবে নিসফুর রব। ওয়ালিল মুদারিবিস সানি নিসফুর রিবিহি। আবার এখানে বাসে আছে কত? আর 3 লক্ষ না? 3 লক্ষ দিয়ে দিতে, আমার বাসে দিয়ে, এটাও কাকে দিতে হবে? মুদারিবিস সানি। আরো কত লক্ষ আছে? 1 লক্ষ। বলছে ওয়ায়াদ মালুল মুদারিবুল আউয়াল, আল মুদারিব আউয়ালকে জামান বানানো হবে লিল মুদারিবিস সানি, ওই আর 1 লক্ষ টাকার জন্য জামিনদার বানাবে। কি মিকদারও সুদুসুর রিবি, 1 লক্ষ টাকা মানে সুদুস না? এই সুদুসের জন্য কি বানানো হবে? জামিনদার বানানো হবে মিম মালি, তার সম্পদ থেকে। এরপরে সে আরো যত ব্যবসা করবে এখান থেকে 1 লক্ষ টাকা আর উল্টা কি বানানো হবে? তাকে জামিনদার বানানো হবে। মানে বলবে তুমি মুদারিবে সানিকে আরো কত লক্ষ টাকা বুঝিয়ে দাও, 1 লক্ষ টাকা বুঝিয়ে দাও। বিষয়টা বুঝে গেছে? মানে এখানে টোটাল কথা হচ্ছে, মানে যেরকম মুদারিবে সানি মুদারিব আউয়াল যেরকম খুশি সেরকম কি করতে পারবে? চুক্তিটা করতে পারবে। অতিরিক্ত তাকে জামিনদার হতে হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপরে এখানে জাওহারাত তো নাই, এর মধ্যে এখানে অতিরিক্ত কোনো স্পেশাল কায়দা নাই, এই জন্য আমি ওইগুলো বর্ণনা করতেছি না। যেগুলো আছে সেগুলো হচ্ছে মানে নতুন নতুন সুরত বানিয়ে এগুলো তৈরি করছে, ওগুলো আমাদের এখানে প্রচলন নাই। এরপরে ওয়াইদা মাতা রব্বুল মাল, আর যদি রব্বুল মাল মারা যায়। আচ্ছা, এখানে দেখেন তো একজন আরেকজন উকিল না, কারণ একজন একজনকে ব্যবসা করতেছে, বাণিজ্য সব কিছু করতেছে। ওয়াইদা মাতা রব্বুল মাল আবিল মুদারিব, আর আমরা জানি ওকিল যদি মারা যায় আকদরে কি হয়ে যায়? ফাসিদ হয়ে যায়। এটা আমরা আগে বলেছিলাম। যখন মারা যাবে রব্বুল মাল আবিল মুদারিব অথবা কিরে মুদারিব বাদালাতের মুদারাবাতু, এটা ওয়ারিশ সূত্রে যাবে না, এই মুদারাবাটাই কি হবে? বাতিল হবে। এরপরে ওয়াইদার তাদা রব্বুল মাল, আগে বলছিলাম মুরতাদ হয়ে গেলে, এর আগে ছিল না মুরতাদ হয়ে যাওয়ার ব্যাপার, বলছে যদি রব্বুল মাল কি হয়ে যায় আনিল ইসলাম, ইসলাম থেকে। তারপর ওয়ালাহিকা বিদারিল হারব, সে দারুল হারাবে গিয়ে ওই কাফেরদের এলাকায় গিয়ে কি জমাইছে? যুক্ত হয়ে গেছে। তাহলে এখন ওকে আর পাওয়ার সম্ভাবনা নাই। কথাটা বুঝে সে মরে যাবার বাতানাতিল মুদারাবাত, এক্ষেত্রে মুদারাবা কি হবে? বাতিল হবে। আচ্ছা,
বুঝি নাই? একটা বিষয় দেখেন, যদি অলরেডি লাভ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তাহলে লাভ হওয়া মানে এটা এখন বণ্ডিত হবে, লাভ হয়ে যাওয়া মানে বণ্ডিত হবে। এখন মুদারেব মারা গেছে, বাকি রব্বুল মালা মারা গেছে, তাহলে এই চুক্তিটা ভঙ্গ হয়ে যাবে, মানে মুদারেবটা এগুলো শেষ, যতটুকু লাভ হয়েছে এগুলো অর্ধগত বন্টন হবে, ওদের ওয়ারিশকে দিয়ে দিবে এগুলো। বিষয়টা বুঝে গেছে? ব্যবসা না বাতিল হয়েছে, লাভ বংশ তো আর কি হয় নাই, বাতিল হয় নাই। এরপরে মূল টাকাটাও দিতে হবে। ওয়াইন আজালা রব্বুল মাল, যদি রব্বুল মাল কি করে আজল করে, মানে ভঙ্গ করে দেয়, অর্থাৎ এই পদচ্যুত করে দেয়, আল মুদারিবা, কাকে? মুদারেবকে পদচ্যুত করে দিয়েছে, মুদারেব বকিল না তার, এরকম বলছি, তাকে কি করে দিয়েছে, ওয়াকালাতটা বলছে আমাদের ব্যবসা কি শেষ, এরকম বলে দিয়েছে। ওয়ালাম ইয়া আলাম, আর জানে না, বি আজালিহি, তার যে পদচ্যুত করেছে তার এই পদচ্যুতের এই কারণ ব্যাপারে সে জানে না, হাত্তা এমনকি ইশতারাও বা সৌদিকে কেনা বেচা করতেছে, তাকে ইয়া করে দিয়েছে, সে নিজে জানে না, ও ব্যবসা বাণিজ্য করতে শুরু করে, তো বলছে ফাতাসাররফু জায়েজুন, তার এই তাসাররফটা কি আছে, মানে সে যে ক্রয় বিক্রি করতে এখন তো জানে না, তার এই তাসাররফটা কি আছে, তো তাসাররফটা জায়েজ, মানে এই ব্যবসা বাণিজ্যের মধ্যে যতক্ষণ না জানবে এই ব্যবসা বাণিজ্যের মধ্যে যত লাভ হয়েছে সেগুলো অর্ধেক অর্ধেক মানে হিসাব অনুযায়ী কি হবে, বণ্ডিত হবে। কথাটা বুঝে গেছে? তারপর দেখেন যদি এরকম হবে না, তোমাকে তো এই লাভগুলো আমি ধর্তব্য করবো না, তখন তো আমি তোমাকে কি করে দিয়েছি, আজাল করে দিয়েছি, এরকম বললে হবে না, আমি তো জানি না, ও বলবে। এরপর ওয়াইন আলিমা বিয়াজলিহি, এখন দেখেন সে তার আজলের পদচ্যুতের ব্যাপারে জানছে, তবে ওয়াল মালু উরুদুন ফি আদিহি, তখন মালটা কিন্তু তার হাতের মধ্যে এখনো উরুদ হিসেবে আছে, সে ব্যবসার জন্য মনে করেন ফার্নিচার কিনছে, বিভিন্ন আসবাবপত্র কিনছে, এই অবস্থার মধ্যে আগেই করে দিছে, আজল করে পদচ্যুত করে দিছে। এখন আমি কি মালিককে টাকা বুঝিয়ে দিতে পারবো? কারণ আমি যেহেতু পণ্য কিনছি, আবার পণ্যটাও বুঝিয়ে দেওয়ার জিনিস না, বুঝিয়ে দেওয়ার হচ্ছে মাল, কি বুঝিয়ে দিব? তো এখন বলতেছি কি, তো ফালাহু, তার জন্য যাইস হচ্ছে আইয়া বিয়াহা, সে ওই উরুজগুলো কি করবে, ক্রয় বিক্রি করবে, মানে বাদ করে তাকে যে বাদ করে তারপরে ক্রয় বিক্রয় করবে। ওয়ালা ইয়াম নাউহুল আজল মিন জারিকা, এই ক্রয় বিক্রয় থেকে তাকে এই কি দিবে না, এই আজলটা পদচ্যুতিটা কি দিবে না, বাধা দিবে না। কেন বাধা দিবে না? কারণ তাকে মূল মালটা কি করতে হবে, বুঝিয়ে দিতে হবে। এখন তো মূল মাল হাতে পায় নাই, এই জন্য ক্রয় বিক্রয় করতে পারবে। সুম্মা হিসেবে আচ্ছা, একটু সুন্দর একটা প্রশ্ন করছে, আমি মুদারাবা করার জন্য ব্যাংক থেকে কি নিতে পারবো কিনা, লোন নিতে পারবো কিনা? পারবেন না, কারণ ব্যাংক আপনার লোকসানে বার নিবে, আপনার ঘর সব ওরা নিয়ে যাবে, ও লোকসানে বার নেবে, এগুলো আরেকজনের টাকা, ব্যাংক নিজের টাকা আপনাকে দিবে, আরেকজনের টাকা আপনাকে দিচ্ছে যে, আপনি যদি এর মধ্যে লস খান আপনার বাড়ি ওরা নিয়ে চলে যাবো। আর এরকম কে দিবে, বাড়ি জামান রাখা ছাড়া একটা জায়গায় জামান রাখা ছাড়া আপনাকে লোন দিবে, কি দিচ্ছে আপনাকে লোন? হ্যাঁ, দলিল টলিল নিয়ে যেতে, এটা কি মুদারাবা হয়েছে? কারণ মুদারাবার ক্ষেত্রে ওকিল থাকে, উকিলের ক্ষেত্রে কি দলিল দিতে হবে আপনাকে? আপনি বিয়ে করার জন্য একটা উকিল নির্ধারণ করছে কামাল হুজুরকে, ওকে আপনার জায়গা জমি সব দিয়ে দিতে হবে না? ধরেন হ্যাঁ, বঙ্গ করে দিতে পারবে, ক্ষতি হবে না তো, আসবাবপত্র করে বিক্রি করতে পারবে তো, এরপরেও করতে পারবে যতক্ষণ না তার কাছে মাল হিসেবে থাকবে না ততক্ষণ পর্যন্ত। কারণ এটা হচ্ছে কীরকম, মনে করেন আমি রব্বুল মাল, আপনার কাছে কারণ টাকাটা আছে, এখন ব্যবসা করেন নাই, তাহলে আমি চাই না আমার টাকা রাখতেছে, আমি আপনার সাথে আর ব্যবসা করবো না, কিংবা আমি পরবর্তী খবর হয়েছে আপনি বড় দান্দাবাজ, আমার সাথে আমি চুক্তির বাতিল, এটা যদি জায়েজ রাখা না হয় তাহলে ও ক্ষতি, রব্বুল মালা কি আছে, এই সমস্ত সব কিছু কেন করতে, যেন রব্বুল মাল কোথায় না পড়ে, ক্ষতির মধ্যে না পড়ে। এখন ও জানার পরে এখন যদি বঙ্গ করা যদি সুযোগ না দেয়, সে আবার দুঃখে পড়বে না? এই জন্য বলছে যখন ইচ্ছে যখন কি করতে পারবে, ভাঙতে পারবে। তবে এক্ষেত্রে যদি কি করে উরুস কিনে ফেলে, জিনিসপত্র কিনে ফেলে, তখন তাকে সুযোগ দিতে হবে কি ব্যবসা করো, তো এর মধ্যে লাভটা বন্ধিত হবে। কথাটা বুঝে গেছে? তারপর দেখেন বিক্রি করে মূল মালটা বুঝিয়ে দেওয়ার সুযোগ দিবে আর কি। কথাটা বুঝে গেছে? ওয়ালা ইয়াজু জায়েজ নাই আইয়াস তারিয়া বি সামানিহা সাইয়া না করো, অর্থাৎ এখন মনে করেন অর্ধেক দাম দিয়ে কিনছে উরুস, আর অর্ধেক দাম আছে না, যেগুলো দিয়ে কিনছে এগুলোর মধ্যে ক্রয় বিক্রয় জায়েজ, তবে বাকি কোনো নতুন টাকা দিয়ে আর নতুন কোনো কিছু কিনা কি হবে না, জায়েজ হবে না, মানে পদত্যাগ করার পরে। এরপরে ওয়াইন আজালাহু, এখন বলতেছে ওয়াইন আজালাহু, সে তাকে পদত্যাগ করিয়ে দিয়েছে, কাকে? মুদারিবকে। বলছে ওয়ারাসুল মালে দারাহিমু ওয়াদানা আউদানানির, আর রাসুল মাল তার কাছে কি হিসেবে আছে, দেরহাম হিসেবে অথবা দিনার হিসেবে। ফাকাদ নাদ্দত, এখন কত নাদ্দত মানি এই দিনার দেরহামগুলো আছে দেখি কিরকম বলে, মানে আপনাকে মনে করেন প্রথমে আমি টাকা দিয়েছিলাম, দিনার দেরহাম দিয়েছিলাম, আপনি সেগুলো দিয়ে উরুস কিনেছেন, হুজুর উরুস কিনেছেন, কেনার পরে সেগুলো আবার বিক্রিও করে ফেলেছেন, আবার কি আছে আপনার কাছে, দিনার দেরহাম আছে, বুঝো না বিষয়টা? প্রথম আপনাকে দিয়েছিলাম দিনার বা দেরহাম দিয়েছিলাম, এগুলো দিয়ে আপনি উরুস কিনেছেন, কিনে এগুলোকে বিক্রি করেছেন, আবার আপনার কাছে কি আছে,
দিনার দেরহামগুলো আছে, এটা বলা হচ্ছে নাদ্দাত। নাদ্দাত মানে অলরেডি এগুলোকে ক্রয় বিক্রয় করে আবার আনা হয়েছে। কথাটা বুঝে গেছে? এই অবস্থার মধ্যে বলতেছে ফালাইসালাহু, তখন ওই অবস্থার মধ্যে যদি তাকে পদরক করা হয় তার জন্য জায়েজ হবে না, মুদারাবের জন্য জায়েজ হবে না। আইয়া তাসাররাফা ফিহা, ওই নতুন টাকাগুলোর মধ্যে কোনো ধরনের কি করা। এখন আপনি এটাও বলতে পারবেন এটা যে এগুলো তো নতুন টাকা, এগুলো তো আগের টাকা না, তো তারপরে কি করা যাবে না, তাসারফ করা যাবে না। বিষয়টা বুঝে, মানে আলামের যে ওটা থাকে কোনো ধরনের কি করা যাবে না, তাসারফ করা যাবে না। বিষয়টা বুঝে গেছে? এখন দেখেন ওয়াইজাফ তারকা, এখন উভয় যদি কি হয়ে যায়, ফরক হয়ে যায়, মানে এখন মুদারে বলতেছে তোমার থেকে আমি ফরক হয়ে গেলাম, মানে আমরা চুক্তিভঙ্গ করলাম। রব্বুল মাল বলতেছে কি আমি চুক্তিভঙ্গ করলাম, ফরক হয়ে গেছে। ওয়াফিল মালি দুইউন, এখন ও মালগুলো কয়েকজনের কাছে করতে পারছে, দুজন ফরক হয়ে গেছে। এখন দেখেন তো মালগুলা, মূল মালটা যেটা দিয়েছে রব্বুল মালে, সেটা কার কাছে ছিল, মুদারাবের কাছে। এখন মুদারেবেরা কি করছে, কজরজ যেগুলো লাগাইছে, তো দরকার কার, মুদারেবে কাকে দিবে, ও রব্বুল মালকে দিয়ে দিবে না, এটাই দরকার। এখন ও দুজন কি হয়ে যেতে চাচ্ছে, ইয়াফতারা কা বলেছে, দুজন পিতে করতে যাচ্ছে, শুধু রব্বুল মাল না, দুজন কি হতে যাচ্ছে, বিক্রি করতে যাচ্ছে। ও বলছে তোমার সাথে আমি ব্যবসা করবো, বলছে তোমার সাথে আমি ব্যবসা করবো না। এই অবস্থার মধ্যে বলতেছে মালের মধ্যে দুই না আছে, তো কি করবে, ওয়াকাদ রবিহাল মুদারেব, এই অবস্থার মধ্যে মুদারেব লাভও করছে, ও অলরেডি লাভ একটা নিয়ে ফেলছে। ওদেরকে তো কি দিছে, বাকি দিছে, মনে করেন এটা জিনিসটা বিক্রি হয়েছে মনে করেন 200 টাকা দিয়ে, 200 টাকার মধ্যে ক্রয় মূল্য হচ্ছে মনে করেন 150 টাকা, 50 টাকা লাভ করছে না, মনে করেন ও তো কিছু দিবে, 150 টাকা মনে করেন বাকি রাখছে, কিন্তু কি কতটুকু লাভ করছে, 50 টাকা যা লাভ করছে সেগুলো নিয়ে নিছে কে, মুদারেবে, সেগুলো অলরেডি নিয়ে নিছে, লাভটা নিয়ে নিছে। বলা হচ্ছে কি ওয়াকাদ রবিহাল মুদারেব ফিহি, ওই ক্রয় বিক্রয়ের মধ্যে যখন দুই ইউনিটের ক্রয় বিক্রয় হয়েছিল সেখানের মধ্যে কি করছে, লাভ করছে। তো বলতেছে কি আজ বারাহুল হাকেম, হাকেম তাকে বাধ্য করবে, কাকে, মুদারেবকে, মানে মুদারেবকে বাধ্য করবে, আলা ইকতিদাই দুয়ুন, ঋণগুলা পরিশোধের জন্য, ঋণগুলা খুঁজার জন্য বাধ্য করবে। বলো তুমি ঋণগুলা খুঁজে কাকে বুঝিয়ে দিবে, রব্বুল মালকে বুঝিয়ে দিবে। আচ্ছা, ওয়াইল্লাম এখন ফিল মালে রিবিহুম, আর মালের মধ্যে যদি কোনো কি না হয়, লাভ না, ও নিজেও লাভ পায় না একটা টাকাও, এই অবস্থার মধ্যে বলতেছে লাম ইয়াল জামহুল একটা দাউ, তাকে কর্জ পরিশোধ করা কি দেওয়া যাবে না, বাধ্য করা যাবে না। ওয়াই কল লাহু, এবং তাকে এরকম বলবে, কি বলবে, বলবে যে কি কুল, কি বলতে, ওয়াকিল, তুমি কি হও রে, ওয়াকিল হও, রব্বাল মাল কার, তুমি রব্বুল মালের ওয়াকিল হও, ফিল ইকতিদাই, কিসের, মানে ওকে জবর করা যাবে না, ওকে বলতে হবে দেখি তুমি কি হও, রব্বুল মালের উকিল হয়ে যাও, কি করার ক্ষেত্রে, আদায় করার ক্ষেত্রে, অর্থাৎ ওকে উকিল বানানো হবে, কিন্তু বাধ্য করা হবে না, মানে তুমি এগুলো আদায় করে বলা হবে না, ওকে বলবে তুমি উকিল হও, কার পক্ষ থেকে, রব্বুল মালের পক্ষ থেকে উকিল হয়ে রব্বুল মালকে কি করে দাও, বুঝে দাও। তো ওয়াকিল হলে একটা ওয়াকালতের ফায়দা আছে না, মাঝখানে ওকে ওয়াকালতের ফায়দা দিতে হবে, সামনে আসতে হবে ওয়াকালতের ফায়দাগুলো কি, ওকে ওয়াকিল নির্ধারণ করলে ওকে কিছু টাকা টাকা দিতে হবে না, ওকে ফ্রিতে করে দেবে আপনাকে, এটা করতে হবে। কথাটা বুঝে গেছে, যেটা আছে সেটা দিবে। হ্যাঁ, দুজন ফরক হতে যাচ্ছে, মুদারেবা ফরক হতে, ইফতারাকা বলছে, এই জন্য বারবার আমি হাইলাইট করছি, ইফতারাকা ওন পিতে করতে যাচ্ছে, রব্বুল মালক হতে যাচ্ছে, পিতে করতে যাচ্ছে, এই অবস্থার মধ্যে কি ফয়সালা হবে, এটা হচ্ছে কথা, দুজন পিতে করতে যাচ্ছে। হ্যাঁ, ব্যবসা করতে গিয়ে হয়েছে আর কি, ওর ঋণ মতো ওরা কেন ওদের দিবে, ব্যবসা করার ক্ষেত্রে হয়েছে আর কি, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, তো থাকুক।